হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের যে 12,000 ভ্যাকেন্সির যে নিয়োগ, ঠিক আছে, সেই নিয়োগ কিন্তু বড় বড় যে খবরের চ্যানেলগুলো সেগুলোতেও কিন্তু এসেছিলো। তো আরেকটা কিন্তু এর মধ্যে কিন্তু নিউজ পাবলিশ হয়েছে, সেটা কিন্তু আমি অবশ্যই দেখাচ্ছি। এবং তার সঙ্গে দেখো আরেকটা জিনিস আমি দেখাচ্ছি তোমাদের, যে কেন নিয়োগ আসতে দেরি হচ্ছে এবং কেন নিয়োগটি একটু লেট হচ্ছে, সমস্তটা দেখাচ্ছি। এবং কবে নাগাদ নিয়োগ কিন্তু আসবে সেটাও কিন্তু বলেছি। দেখো, দ্য ওয়াল ব্যুরোতে কী লিখেছে, যে রাজ্যের গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের সমিতি কিন্তু শূন্যপদে শীঘ্রই কিন্তু নিয়োগ হবে। এটি কিন্তু বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন দেখো, রাজ্য মন্ত্রিসভার গত বৈঠকে দমকল বিভাগের অপারেটরে 1000 পদ নিয়োগ করা হবে, যেখানে আগে কিন্তু বলা হয়েছিল অনেকদিন আগে 1500 থেকে 2000 পদ, সেটা কিন্তু আবার 1000 দেখছি। যাই হোক, বৃহস্পতিবার পঞ্চায়েতের নতুন নিয়োগের প্রস্তাব দিল রাজ্য মন্ত্রিসভা। গ্রাম পঞ্চায়েত সমিতি মিলিয়ে মোট স্তরে 7216 জনকে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু, মানে করবে কিন্তু নবান্ন। রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া জানান, এদিন ক্যাবিনেট বৈঠকে রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরে খালি পদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরে শূন্যপদের সংখ্যা 6,652টি এবং 564টি শূন্যপদ রয়েছে কিন্তু গ্রাম সমিতিতে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, এরই পাশাপাশি রাজ্য পুলিশে কিন্তু খুব শিগগিরই কনস্টেবল নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো বুঝতেই পারছো, তোমাদের কিন্তু রাজ্যে 12,000 যে এই যে কনস্টেবল নিয়োগটা, সেটা কিন্তু হবে। এবার দেখো, নিচে অনেকগুলো আছে, সেগুলো আমরা পড়ছি না। আমাদের যেটা দরকার সেটা কিন্তু আমাদের কী দরকার, কনস্টেবল। এখন দেখো, এই যে 12,000 যে তোমাদের কনস্টেবলটা রয়েছে, ঠিক আছে, সেটা এখনো অবধি কেন নিয়োগ হচ্ছে না সেটা কিন্তু আমি একটুখানি তোমাদের বলে দিই। দেখো, 12,000 যে তোমাদের নিয়োগটা আছে, সেই নিয়োগ সম্পর্কিত একটুখানি তোমাদের বিস্তারিত বলে নিই। দেখো, প্রথমত 12,000 কিন্তু নিয়োগ তোমাদের হবে, এবং হবে না হবে বলতে, দেখো, এক জায়গায় কিন্তু তোমাদের ট্রেনিং তোমার চলছিল, সালুয়ার ওই সাইডে কিন্তু ট্রেনিং চলছিল সালুয়াতে। এবং সেই সব জায়গায় কিন্তু ট্রেনিং সেন্টারগুলো খালি হয়ে গেছে। অর্থাৎ খালি বলতে, তোমাদের যে অ্যাসপারেন্ট মানে যারা যারা আর কি ওখানে ছিল, মানে যারা যারা জবটা পেয়ে গেছে, তাদের কিন্তু গঙ্গাসাগরে অলরেডি ডিউটিতে পাঠানো হয়ে গেছে। আর তোমাদের বেশিরভাগ পুলিশেরই এই মানে এমনভাবে তোমাদের করা হয় যে ট্রেনিংটা শেষ হলেই কিন্তু গঙ্গাসাগর মেলাটা পড়ে, এবং গঙ্গাসাগর মেলা দিয়েই কিন্তু প্রথম ডিউটি তাদের স্টার্টিং হয়। এবং এগুলো কিন্তু অনেকেরই হয়েছে, এবং কদিন হয়তো অন্য জায়গায় অন্য পিড়িতে পোস্টিং দেওয়ার পরেও কিন্তু গঙ্গাসাগরে তাদের পাঠানো হয়েছে, এরকমও কিন্তু অনেক সময় দেখা গেছে। এখন দেখো, যে কোথায় কোথায় তোমাদের প্রবলেমটা হচ্ছে, দেখো, 2023 সালে যখন বলা হয়েছিল যে তোমাদের ভ্যাকেন্সি আসবে আসবে, সেটা কিন্তু মন্ত্রিসভার বৈঠকেও কিন্তু উঠেছিল। সেটা কিন্তু নোটিশ বলতে তোমরা একটা কিন্তু পিডিএফ বেরিয়েছিল, সেই পিডিএফটা কী হয়েছিল সেটা কিন্তু দেখেছিলে। এখন দেখো, ভ্যাকেন্সি বেরোবে, এটা কিন্তু তোমাদের 100% শিওর, ঠিক আছে। হয়তো ভ্যাকেন্সিটা বেরোতে একটু দেরি হচ্ছে, কিন্তু ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আসবেই, ঠিক আছে। 12,000 ভ্যাকেন্সি কিন্তু আসবে। এবং তোমাদের যে বলা হচ্ছে কলকাতা পুলিশের ভ্যাকেন্সিও কিন্তু মন্ত্রিসভার বৈঠক হয়েছিল, কিন্তু সেটাও কিন্তু এখনো আসেনি। এখন দেখো, এই মন্ত্রিসভার বৈঠকে যেগুলো বলা হয়েছে, মোটামুটি তোমাদের কলকাতা পুলিশও আসবে, বেঙ্গল পুলিশও আসবে। তার কারণ দুটো পুলিশই কিন্তু ইমার্জেন্সি বেসিসে দরকার। তো তার জন্য কিন্তু তোমরা একটু ওয়েট করো, ঠিক আছে, ধৈর্য ধরো। অবশ্যই কিন্তু তোমাদের আসবে। আমরা জানি যে তোমরা সবাই এগুলো শুনতে শুনতে এখন বিধ্বস্ত, আর ভালো লাগে না হয়তো শুনতে। আর আমাদেরও প্রত্যেক দিন বলছি, কারণ মাঝে মাঝে এরকম ভিডিও করতে আমাদেরও ভালো লাগে না। কিন্তু নতুন নতুন যখন নিউজ উঠে আসে, অবশ্যই সেই খবরগুলো তোমাদের জানানোর দরকার, তাই কিন্তু আমরা অবশ্যই তোমাদের সেটা করে থাকি। যাই হোক, আর এটুকুই বলার ছিল, ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, অতি অবশ্যই কিন্তু